নমস্কার বন্ধুরা, আমি হেমন্ত। আর আজ এসে গেছি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। বর্ধমান রেল স্টেশন থেকে 3 কিলোমিটার দক্ষিণে সর্বমঙ্গলা পাড়ায় অবস্থিত মা সর্বমঙ্গলা মন্দির। কথিত আছে দক্ষ যজ্ঞের সময় মায়ের নাভি এখানে পড়েছিল। এই মন্দিরে দুটি প্রবেশদ্বার রয়েছে, একটি পূর্ব দিকে, অন্যটি মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে। দক্ষিণ দিকে প্রবেশদ্বারটি মন্দিরের প্রধান প্রবেশদ্বার, যেটি পুরাতন। প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে দুটি শিব মন্দির, একটির নাম চন্দ্রেশ্বর ও অপরটির নাম ইন্দ্রেশ্বর। এই দুটি মন্দির পার হয়েই কিছুটা দূরেই বাঁ দিকে দেখতে পাবেন আরও 3টি উত্তরমুখী শিব মন্দির। প্রথমটির নাম রামেশ্বর, দ্বিতীয়টির নাম মিত্রেশ্বর ও তৃতীয়টির নাম কমলেশ্বর। এই 3টি মন্দিরের সামনে দেখা যায় একটি হাঁড়িকাঠ। একটা সময় এখানে ছাগল বলি দেওয়া হতো। 11 বছর আগে এখানে পশু বলি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। একটু এগালেই দেখা যায় নাট্য মন্দির, আর নাট্য মন্দিরের ডান দিকে সোজাসুজি হাঁটলেই দেখা যায় মা সর্বমঙ্গলা মন্দির। উঁচু নবরত্ন শৈল এই মন্দিরটি দক্ষিণমুখী। মন্দিরের সৌন্দর্য প্রত্যেক ভক্তের কাছে দৃষ্টি আকর্ষণ করে। এই মন্দিরের গর্ভগৃহে মা সর্বমঙ্গলা বিরাজমান। এখানে মা ভগবতী কালো কোষ্ঠী পাথরের নির্মিত। সকাল 6টার সময় নৈবেদ্য সাজিয়ে শুরু হয় মায়ের নিত্য পুজো। দুপুরে মায়ের ভোগ নিবেদন করে 12টার মধ্যে মন্দির বন্ধ করে দেওয়া হয়। এরপর 1টার সময় মন্দিরের অন্নভোগ প্রসাদ বিতরণ করা হয়। এই ভোগ অন্ন পাওয়ার জন্য মাত্র 50 টাকা নেওয়া হয়। ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করে নেবেন। আবারও মন্দির 4টার সময় খুলে দেওয়া হয়। 6টা 30-এ শুরু হয় মায়ের সন্ধ্যারতি। সন্ধ্যারতির পর্বের পর রাত্রি 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। বর্ধমানের রাজা কীর্তিচাঁদ প্রতিষ্ঠিত করেছিলেন এই মন্দিরটি। কি এমন হয়েছিল যে প্রচুর অর্থ ব্যয়ে এই মন্দিরটি বানিয়েছিলেন রাজা কীর্তিচাঁদ? কথিত আছে প্রায় 350 বছর আগে বর্ধমান শহরে উত্তরাংশে সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিলেন। সামান্য শিলাখণ্ড ভেবে তারা মায়ের বিগ্রহ দিয়ে গুগলি ভাঙত। সেই সময় দামোদর নদী লাগোয়ায় শামুকের খোলা দিয়ে চুন তৈরি হতো। অসাবধানতার কারণে মায়ের বিগ্রহটি শামুকের খোলার সাথে চলে যায় চুনের আগুনের ভাঁটায়। সেই রাতেই স্বপ্ন পায় রাজা সঙ্গম রায়। আমি আগুনের গোলায় পুড়ছি, আমার অষ্টাঙ্গ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমাকে এখান থেকে উদ্ধার কর, আমার নামকরণের ব্যবস্থা কর, আমার মন্দির প্রতিষ্ঠা কর। তার পরের দিনই শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে নামকরণ করে পুজো শুরু করেন। পরবর্তীকালে রাজা কীর্তিচাঁদ এই নবরত্ন মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। পরে মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট্য মন্দির, শ্বেত পাথরের তৈরি রামেশ্বর ও বানেশ্বর, কালো পাথরের তৈরি মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে এই মন্দিরগুলি। সব থেকে বড় ঘটনা হলো মায়ের এই শিলামূর্তিটি এত আঘাত ও চুলির আগুনে পুড়লেও সেটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কথিত আছে সেই জন্যই বলা হয় মা সতীর নাভি এখানে পড়েছিল, আর সেই জন্যই অনেকে এটাকে শক্তিপীঠও বলে। এই দেবীর কাছে যে যা প্রার্থনা করে তাই পূরণ হয়। বলা হয় মন্দিরের শিলামূর্তিটির বয়স প্রায় 2000 বছর।
তবে মন্দিরের বয়স প্রায় 350 বছর। যেমন ধর একটা উদাহরণ দিচ্ছি আমি, সেই ইন্দিরা গান্ধী মারা গেছিল 3 দিন বন্ধ ছিল, এখানে মায়ের মাছ আর শাক ভোগে থাকে, অল্প থাকে, কিন্তু 2 দিন মাছ শাক পাওয়া গেল, 3 দিন মাছ আর শাক পাওয়া যায়নি। তখন তো ইন্দিরা গান্ধী মারা গেছে, একটি বুড়ি এসে এখানে মাছ আর শাক দিয়ে গেছিল, এবং বুড়িটা খুঁজে গেলো, বুড়িটা কোথাও খুঁজে পাওয়া যায়নি, সঙ্গে সঙ্গে বুড়িটা খুঁজে গেলো, বাইরে এটি অলৌকিক, মা নিজেই জোগাড় করে এলো। সর্বমঙ্গলা মন্দিরের পূর্ব দক্ষিণ কোণে দেখা যায় একটি 6 ফুট লম্বা কামান। দুর্গাপুজোর সময় এই কামান দিয়ে তোপ ডাকা হতো এক সময়। এই তোপের আওয়াজ শুনে আশেপাশে সব দুর্গা মন্দিরে শুরু হতো বলিদান পর্ব। দুর্ভাগ্যবশত 1997 সালে 9ই অক্টোবর তোপ ডাকার সময় এই কামান ফেটে 2 জন মারা যান। তারপরের থেকেই এই প্রথার চিরতরে বন্ধ হয়ে যায়। বর্ধমানের মা সর্বমঙ্গলাকে নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দশভুজা মা সর্বমঙ্গলা কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। আজ এখানেই শেষ করলাম।